এখন আমি পানিটা নিতেছি, দেখি কতটুকু পানি হয়। এর অবস্থা অনেক খারাপ, অনেক কুয়াশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা তো বাড়িতে আছি এখন। তো আমার শ্বশুর শাশুড়ি তো আমাদের সাথে। তো আজকে অন্তরাব্বু বাজার থেকে সিম নিয়ে আসলো, ফুলকপি নিয়ে আসলো, আর এখানে বাটকি মাছও আছে, সরপুটি মাছও আছে। তো আমাদের পুকুর, পাশের পুকুরের থেকে নিয়ে আসলো। আর এখানে টমেটো। তো আমরা, আর শীত তো অনেক শীত, এই শীতের মধ্যে যে মানুষে কীভাবে কী করে, অনেক শীত। আর গ্রামে তো শীতটা বেশি, শহরের থেকে গ্রামে বেশি। ঠান্ডার মধ্যে তো আমি রান্না করেছি, যে ইয়ার মধ্যে রান্না করছি। আর এখানে মাছ বোনা করছি। তো এখানে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করছি। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দেখাইতে পারছি না রান্না, তো আজকে রান্না হয়েছে। তো এখানে নারকেল গাছ পরিষ্কার করা হইতেছে। আর এখানে অনেকগুলো ডাব পাড়া হয়েছে, তো নারকেল হয় নাই। তো আজকে গাছ পরিষ্কার করা হয়েছে, নারকেল গাছ। তো নারকেল গাছে অনেকদিন ধরে পরিষ্কার করাও না। তো আর এন্দুরের নাকি এটা কেটে লাগছে, পুরোটা ভিড় কেটে ফেলছে। আর এগুলোতে কিন্তু নারকেল হয়নি, সবগুলো ডাবই। আর এখানে ডাব বাগ করা হইতেছে। সাদাব ক বন্ধক করতেছো? 6 বন্ধক করতেছো? ফারজানা নিয়ে এসো। ভিড় হাইতেছি সাদাফ নো, সাদাবাকে হাই দেখো কি অবস্থা। মিষ্টি মিষ্টি নিয়ে ফারজানা নো। ফারজানা তো ফারজানা হইতেছে এদিকে। আর সাদাফ কেমন মিষ্টি নারকেলের হিট। আর আয়দা এখানে শাওয়ার করেছে। বেবি, আমার বেবিটা, তুমি খাবে? তুমি আয়দা ইয়াম্মি আয়দা আরিয়ান কি পাই আর আদর কি পাই কিভাবে আছে, অনেক নাইস ভাবে বসে আছে। আমাদের বেবিটা সুন্দর ভাবে বসে আছে। তো এদিকে কবি জমিতে করা হয়েছে। আর এখানে কবি ফুল ফাড়া হইতেছে। আর এত কুয়াশা, তো সকাল সকাল আমরা হাঁটতে বেরিয়েছি, অনেক কুয়াশা। আর এখানে সকাল সকাল আমার শ্বশুর শাশুড়ির জন্য রুটি করে নিলাম, তো রুটি সেকতেছি। আর বাইরের অবস্থা তো অনেক খারাপ। বাইরের অবস্থা অনেক খারাপ, অনেক কুয়াশা। তো আজকে আমার দুপুরে রান্না এখানে সিম দিয়ে আর বাটকি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভাজি রান্না করব। আর এখানে ফুলকপি ভাজি করব। আর এখানে চিংড়ি শুটকি করব, শুটকি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর এখানে দেশি রসুন, আর দেশি রসুনটা যে কোনো তরকারিতে দিলে ভালো লাগে। এদিকে আমও ডাব কাটতেছে, গাছ থেকে ডাব পাড়া হয়েছিল গতকালকে। আর আমাদের এই গাছের ডাবগুলো পানি অনেক মিষ্টি। তো এখানে কাটা হয়েছে। আর এখন আমি পানিটা নিতেছি, দেখি কতটুকু পানি হয়। তোমার জন্য কিছু দেখা যাইতেছে না, আর অনেক বাতাস, আর বাইরে রৌদ্র। তো রৌদ্রের মধ্যে রান্না ভালো লাগতেছে।
আর এখানে আমি ইয়ে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন ধনিয়া পাতা দিব। আর আমি কিন্তু রান্না করেও বসাইছি, 3 চুলাতে বসাইছি রান্না। তো আমার এখানে সিম আর আলু টমেটো ভাজা হয়ে গেছে। আর এখন মশলা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, টমেটো সিম আলু আর বাটি মাছ দিয়ে। আর এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়ে শুটকিটা আগে পানি করে নিছি। আর এখন সিম দিয়ে দিতেছি। আর সিমের তরকারি আজকে আবার আমি অন্যভাবে রান্না করতেছি। আর শুটকি কিন্তু কাটা ফেলে দিচ্ছি। তো আমি এই যে এখানে চিংড়ি দিয়ে দিতেছি, চিংড়ি করে রান্না করবো। সামনে কিছু দেখা যায় না। তো এখানে সিমের তরকারি হয়ে গেছে। আর আইদা ওইদিকে বসে বসে ভাইয়াকে ডাকতেছে। অনেক তুমি কি করো এখানে বসে? আপি আপি নাই? আপিকে মিস করতেছো? আপিকে মিস করতেছো? হুম। তো আজকে কলার ভর্তা করতেছি এখানে, তেঁতুল মরিচ সব একসাথে দিই। আর আইদা আছে সাথে। তুমি খাবে? তুমি তো খাইতে পারবে না। তুমি খাইতে পারবে না। তো আমি চলে আসলাম কবির আমার দেবরের ক্ষেতে, না আমার দেবরের জমিতে। এই যে দেখে ফুল। আর ফুলগুলো মাশাআল্লাহ অনেক স্বাদ। আমি এইখান থেকে নিয়ে খাই। বিকাল টাইম এইখানে ঘুরতে আসলাম। তো এটা হচ্ছে আমার নানার বাড়ির পাশে। তো জমির মধ্যে শুধু ঘাস না ঘাস। তো ঘুরতে আসলাম, তো অনেক ভালো লাগতেছে। আর এই বিকাল টাইমটা কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে গ্রামের মধ্যে বেশিরভাগ ভালো লাগে, কিন্তু শহরের মধ্যে বিকাল না কোন সময় কি কিছু কিন্তু বোঝা যায় না। আর এমন সবুজ কান কাছে না ভালো লাগে। তো আজকে বিকালে ঘুরতে আসলাম। আর আমার কাছে এত ভালো লাগতেছে, যদি এদিনা থাকতে, যদি এমন এমন জায়গার মধ্যে আসতাম তো অনেক ভালো লাগতো। আর এমন সবুজ দেখলে কিন্তু ছবি তুলতে ভালো লাগে, এমনি হাঁটতেও ভালো লাগে, ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর এমন বিকাল টাইম, আর চারিদিক কুয়াশা কুয়াশা দেখে আছে। আর কিন্তু ভালো লাগতেছে এই দৃশ্যটা। যে কখন শেষ হই, অনেক কুয়াশা। তো যারা একটু বয়স্ক আছে ওদের তো চলাফেরা অনেক কষ্ট। তো সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম, এত কুয়াশার জন্য। আর অনেক শীত। তো আজকে অন্তরাব্বু আয়দার জন্য, তো আয়দারও তো দেশি মুরগটা খাওয়াই। তো দেশি মুরগের বাচ্চা নিয়েছে। আর এটা হলে আয়দা খাইতে পারে।